অভিসারে কোনো যোগ্যতায় দেহে মনে নাই, যুবকের নয়ন সুষমায় কত কারুণ্য রাশি, করুণায় ভরা, যুবতীর উপর সদা বর্ষিত হচ্ছে, সদা বর্ষিত হচ্ছে। যুবক যেন অতিথিকে পরম প্রীতি ভরে সস্নে বুকে ধরে আলিঙ্গন রূপ পুরস্কার দিয়ে সেবা করতে চাইছেন। এসেছিল আলিঙ্গন দেওয়ার জন্য যুবতী, এখন সে অন্যভাবে, আর এখন আলিঙ্গন দেওয়ার জন্য যুবক পাগল হয়ে যাচ্ছে। আলিঙ্গনটা তার উপহার, তার পুরস্কার, সে এসেছে বলে। আর তো দেওয়ার কিছু নেই, এক গ্লাস জলও নেই, একটা বাতাসও নেই দিবে, কিচ্ছু নেই। দেওয়ার মধ্যে আছে শুধু একটা আলিঙ্গন, একটা আলিঙ্গন। আজকে যুবক চাইছে একটা আলিঙ্গন দিতে, কেন না এ ভক্তির পাত্র হয়েছে, পাত্র যেন নষ্ট না হয়। সাধু তো বীজ বপন করে দেয়, অনেকে দিয়েছে। সেই বীজ বপন করলে হবে না, তাতে জলসেচন করতে হবে, অর্থাৎ প্রতিদিন নামটা করতে হবে। নাম না করলে হবে না, নামটা করতে হবে প্রতিদিন, জলসেচন হবে। আর জল সেচন করলেও শুধু হবে না, খাদ দিতে হবে, সার দিতে হবে। সার কোনটা? যার জন্য আমি পুরীর থেকে অনেক সমস্যা কষ্ট করে হলো আপনাদের মাঝে মাঝে মহাপ্রসাদ খাওয়াই, কেন? সার, খাদ, যাতে ভক্তিলতা একবার টকবক টকবক করে একবারে ব্যাস গিয়ে প্রভুর চরণ জড়াবে। আর সেই চরণ জড়িয়ে কী হবে না, প্রেম ফলটা প্রদান করবে, আর কিছু না শ্রোতা, আর কিছু না। আর কিছু না। এখন গত দুদিন পর্যন্ত যুবতী আলিঙ্গন লাগি হাত বাড়ি ছিল। প্রথম দিন খুব হাত বাড়ি ছিল, দ্বিতীয় দিনও হাত বাড়ি ছিল। কেমন? হাতটা অতটা বাড়ায়নি, কিন্তু ইচ্ছা ছিল, তখন দাগটা ছিল, গন্ধটা ছিল। আজ যুবতী হাত জোড় করেছে, হাত জোড় করে বসে আছে। যুবক কিন্তু চাইছে একটা আলিঙ্গন দিতে। আর কেন আলিঙ্গন দিতে চাইছে না, সাধু কথা পালন করছে না, বলেছে এসো, এসেছে, না আসতে পারত। শ্রোতা, এখন যেন যুবতী তার সবটাই হারিয়ে অতিথি হয়ে এসছে। অতিথি, অতিথি কুটির অঙ্গনে এই আলিঙ্গনের, আলিঙ্গন অর্থাৎ কি জানেন? আত্মদান করা, আত্মদান করা, নিজের আত্মদান করা। এমন করুণা, এমন করুণা কার আছে শ্রোতা বলুন না? একমাত্র মহাপ্রভু ছাড়া। মহাপ্রভুই জানেন আত্মদান করতে। কিন্তু হরিদাস আত্মদান করতে চাইছেন। শ্রোতা, আপনারা সকলেই জানেন যে উৎকট তৃষ্ণায় ভজনের প্রাণবস্তু। আপনাদের অনুরোধ করছি, আপনারাও যেন সকলেই অতি তৃষ্ণা ভাবটি জাগাবেন, জাগাবেন, জাগাবেন। জাগাতে পারলেই ব্যাকুলতা এবং বিলাপ লাভ হবেই হবে। একটা কথা, মৃত্যুটা জন্মের পর থেকে গুণা হচ্ছে, একটা একটা করে দিন। মৃত্যু হবেই হবে, মৃত্যু হবেই, হবেই হবে। আর মরার সময় কি বলবেন? জীবন যে কোনো রোগ, যতই বড় হোক, যাই করুক, কী করলাম জীবনে, জীবনে কি করলাম। কিন্তু যদি সাধুসঙ্গটা করেন, নামটা করেন, আপনাদের মৃত্যুই হবে না, মৃত্যুই হবে না, ভাবনায় থাকবে না। মৃত্যু বলে কিছু হবেই না, আপনাদের কোনো ভাবনাই থাকবে না। হ্যাঁ শ্রোতা, কী হবে? দেহটা বদলাবে, আর কিছু। দেহটা আপনি জানতে পারবেন দেহটা বদলাচ্ছে। দেহটা বদলাচ্ছে, আর কিছু না,
আমরা ছোটোবেলায় দেখেছি দল ঘাস, গ্রামে দেখেছি দল ঘাস। সেই দল ঘাসে একটা জোঁক একটা দল থেকে একটা দলে যাচ্ছে, ঠিক যাওয়ার সময় পাটাকে ছেড়ে দিয়েছে, একটা ধরেছে একটা পাটা ছেড়ে যাচ্ছে। তেমনি শরীরটা ত্যাগ করে সদা, শরীরটা একটা শরীর থেকে একটা শরীর, এটা আমরা অনুভব করছি বলে আমার মৃত্যু ভয় পায় না। আপনার মরণকেই ভয় পান। দেখছেন না, স্বাধীন হওয়ার পরে দেশে কত হসপিটাল তৈরি হলো। এত হসপিটালের দরকার কেন? কেন দরকার? আপনারা চিন্তা করছেন এত রোগের সৃষ্টির কারণটা কেন? এই রোগ সৃষ্টির কারণটা আপনারা বুঝতে পারছেন না। দেশে তো বৈজ্ঞানিকের অভাব নেই, পণ্ডিতের অভাব নেই, বিজ্ঞানের অভাব নেই। হ্যাঁ, এরা বুঝতে পারছে না কেন ও এত অসুখ হচ্ছে। অসুখ হওয়ার কারণটা কি? করোনা হলো, এত কিছু ভ্যাকসিন বেরোলো, তো এত রোগের কারণটা বুঝতে পারছে না কেন হচ্ছে। যদি কারণটা জানতে পারে রোগ হবে না, রোগ হবে না। শ্রোতা, অতি তৃষ্ণা ভাবটি আনবেন, তাহলে আপনাদের লাভ হবে না? ভক্তি লাভ হবে, গৌর দর্শন হবে। হ্যাঁ, বিলাপ করতে শিখবেন, তখন বিলাপ লাভ হবে। একটা দিন চলে গেলে কাঁদতে হবে, একটা দিন জীবনে একটা দিন চলে গেল। আপনাদের পকেট থেকে 500 টাকা চুরি যা কত কাঁদেন, কিন্তু রোজ যে একটা দিন হারাচ্ছেন সেটার জন্য কেউ কাঁদেন না, ভাবেনি না। হ্যাঁ, ভাবেনি না, কেউ কোনোদিনই ভাবেনি। আপনাদের দোষ নেই। একমাত্র সাধুরাই ভাবে একটা দিন চললে কাঁদি, আর তো একটা পাবো না, আর তো ভজন হবে না। ভজনের প্রতিকূল বিষয় বিতৃষ্ণা, এই বিষয় বিতৃষ্ণাটা তখন জাগবে যদি ঠিক মতন কাঁদেন, বিতৃষ্ণা ভাবটা আসবে। আহা, যুবতী 3 দিন আগে পর্যন্ত মনে মনে ভাবতেন কে আর আছে আমার মতো ধন মানে রূপে গর্বিতা, এটা ভাবত 3 দিন আগে। ভোগিনী, অবিনয়ী, কামিনী, গুণে ভরা সব কিছুর মধ্যে দোষ দেখতেন। সজ্জন সাধুজন দেখলে থুতু ফেলতো, এরা আবার কী রে বাবা, ঘৃণা করত, নিন্দা করত সাধুর। অহংকারের ফলে জগতের সব কিছুই ছোট, আর উনিই বড় ছিলেন। সকল বিষয়ে আমি উত্তম, আমার তুল্য আর কে আছে, আমি যা খুশি তাই করব। যুবক, পুরুষ, ধনীদের ইশারায় যারা আসবে তাদের আমি নিজ ইশারায় নাচাবো। চক্ষু হেলনে পীড়া বাড়াবো তাদের, অঙ্গ হেলনে তাদের হৃদয়টাকে দুমড়ে মুচড়ে দেবো। প্রথম দর্শন আগে পর্যন্ত যুবশ্রী দশাটা এরকমই ছিল না। যা ইচ্ছা তাই করব, বাধা দেওয়ার সাহস কারও রইবে না। 3 দিন আগেও যুবতীর চিত্ত নানাভাবে বহুভাবে ক্ষিপ্ত ছিল, মোহজালে জড়িয়ে ছিল, বিষয়াসক্তে মেতেছিল, অতি অপবিত্র নরকের বাসস্থানের যেতেই হতো। আমার যৌবনরস পান করার আগে, আমার যৌবনরস পান করার আগে রাজা মহারাজা জমিদার ছটপট করে। তার একটা দিন পেলেও যেন যে তার স্বর্গ পেয়ে গেল। আমার পা দুটাকে চেটে তারা মানে চামড়াই নষ্ট করে দিয়েছে। কারণ সকলেই তো রোগ আছে, জিভায় রোগ থাকে। অথচ এই যে অরক্ষিত ছোকরা, এই ছোকরা যে সাপ, ওই বাবা, ওটা তো যেন অজগর। শুনেছি অজগর এইরকম অজগর শক্তি। আরে অজগর সাপটা ওকে তো ঘিরি কেমন করে
জিহ্বাটা বার করছে রে বাবা রে, আমি কোন দিকে যাই? না, আমি নীরব শান্ত বসে থাকি, যে না নড়ি, আমার আওয়াজ পেলে যেদিকে চলে আসে চুপচাপ বসে থাকি। বলি বাপরে বাপরে, গেল গেল, ছোকরার জীবনটা গেল গেল গেল, আমি আর তাকে পেলাম না। অজগরটা খেলো না, ওকে খেলো না। যুবকের সুমিষ্ট মাংসটা, বাঘ সিংহ এখানে আসে না এই বনে, কচি কচি মাংসটা, টাটকা লাল লাল রক্ত মাংসে। যুবতী জানছে না হরিদাসের দেহটা নাম গুণে চিন্ময় হয়ে গেছে। চিন্ময়ের স্বাদ সাপও পাবে না, আর বাঘ সিংহ পাবে না, জানে না। তাই আশ্চর্য হয়েছে, কী ব্যাপার, কী ব্যাপার। আসে সাপ ধরতে আসে, যারা আছে গুণিন সাপ ধরে নিয়ে যায়, তাদের কাছে শিকড় থাকে, কিন্তু এখানে অজগর সাপ। আমি তো মনে হলো কাল রাত্রে যেন একটা বাঘের গর্জন না সিংহের গর্জন শুনছিলাম, ভয়ে ভয়ে ভয়ে। কিন্তু একই 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 কামময় অন্তরটা মধুময় হচ্ছে আমার। যতই মধুময় হচ্ছে, অন্তরে বীরহদশাটা বেশি করে কষ্ট বাড়াচ্ছে। যুবতী ভাবছেন 3 দিন আগে সম্পূর্ণ শরীরটায় ব্যথা ছিল, কামুক পুরুষ নেশার ঘরে কিভাবে এই শরীরটাকে ভোগ করেছে। দাঁতের আঘাতে সর্বাঙ্গে দাঁতের দাগ, দাঁতের দাগ এখনও ক্ষত আছে, চামড়া শুকায়নি। অথচ অর্থের আশায়, অর্থের আশায়, দেহ ব্যবসায় যা কিছু কষ্ট ছিল, তার চেয়েও যেন অনেক বেশি কষ্ট আমি পাচ্ছি আজকে। কেন পাচ্ছি? হ্যাঁ, আমি তার চেয়েও বেশি কষ্ট পাচ্ছি। কেন পাচ্ছি? ওই কষ্টটা ছিল দেহের কষ্ট, এখন মনের কষ্ট না, মনের কষ্ট। এই মনের কষ্টটা অধিক ব্যথা নিয়ে আমি এখন গুমড়াচ্ছি, কাউকে বলতে পারছি না আমার কি হয়েছে। কাকে বলবো, কে বুঝবে? আমার গুমড়াই ছাড়া আর কিছু নেই, সারাটা দিন গুমড়াচ্ছি আমি। কাঙালিয়া বেশে মোহনিয়া সুরে, গভীর নিশা, গভীর নিশা। কাঙালিয়া বেশে মোহনিয়া সুরে, গভীর নিশা, গভীর নিশা। বনের নীরবতা ভাঙে, বনের নীরবতা ভাঙে, তাহারি সুরে, তাহারি সুরে।
কথা শোনাইনি, আমার অভীষ্ট লালসার কথা শোনাইনি, শোনাইনি তোমার তবুও পেয়েছি ভরসা, শোনাইনি তবুও পেয়েছি ভরসা। লালসা কেমনে পুরাবো আমি, তোমার লালসা কেমনে পুরাবো আমি। ক্ষণভঙ্গু ক্ষণভঙ্গু ক্ষণভঙ্গুর দেহের আবেশে এখন তোমারি বসে। ওগো কাঙালিয়া ও মোহনিয়া আমি এসেছিলাম আমার রূপে তোমায় পাগল করতে, আমারে করে দিলে পাগলিনী, আমারে করে দিলে পাগলিনী, পাগলিনী করে তোমার কি বালা, পাগলিনী করে তোমার কি বালা, বলো গো বলো মা, বলো গো বলো আমায়। মধুর মধুর ধ্বনি শুনিয়ে কোমলতায় সরসতায় মন ভিজিয়ে দিলে কোন স্বার্থে, পাগল করা সুমিষ্ট সুরে সারাটা রাত অঙ্গী করে দিলে আমায়। তোমার কি লাভ হলো বলো 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 কি লাভ হলো? আজ 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 কিভাবে অভিসার উপযোগী বেশ ধারণ করি বলো 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 বলো। আগে এসেছিলাম আগে এসেছিলাম আগে এসেছিলাম কেমন করে? ঝনঝন 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 বাজবে না নূপুর, ঝনঝন 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 করে বাজবে না নূপুর, আমার ঘুঙুর বাজবে না নূপুর বাজবে না, ঘুঙুর বাজবে না নূপুর বাজবে না, ঝনঝন 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 নূপুর বাজবে না। কুণ্ডল দুলবে না কুণ্ডল দুলবে না, পাপিশাচিনী পাপিশাচিনী
সেবা হবে না, সেবা হবে না। ঝুনঝুন 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 নুপুর বাজবে না, আমার ঝুনঝুন 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 নুপুর বাজবে না। অধরে হাসি ফুটবে না, অধরে হাসি ফুটবে না। আমারই রূপে তোমার আঁখি দুটি, আমারই রূপে তোমারই আঁখি দুটি জুড়ালো না বুঝি, জুড়ালো না, জুড়ালো না বুঝি, জুড়ালো না। ওহ ঝুনঝুন 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 নুপুর বাজবে না, আহা ঝুনঝুন 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 নুপুর বাজবে না। আমারই সাজে তোমারে ভোলাতে পারিনি, তোমারে ভোলাতে পারিনি। আমি সেজেছি ভিখারিনী, আমি সেজেছি ভিখারিনী। কোন লাজে যাব আমি তোমারই কাছে, কোন লাজে যাব আমি তোমারই কাছে। ঝুনঝুন 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 নুপুর বাজবে না, আমার নুপুর বাজবে না, আমার ঘুঙুর বাজবে না। স্বেচ্ছায় স্ফূর্তিতে, স্বেচ্ছায় স্ফূর্তিতে গর্ব ভরে কামরসে, গর্ব ভরে কামরসে। রূপ মাধুরীর আস্বাদনে, রূপ মাধুরীর আস্বাদনে মজাতে পারিনি তোমায়, মজাতে পারিনি তোমায়। আমারই কণ্ঠরূপ, আমারই কণ্ঠরূপ রা ফুটে না, সারে গামা পাধা নিশা রা ফুটে না, সারে গামা পাধা নিশা রা ফুটে না। ঐশ্বর্য না সৌন্দর্য, ঐশ্বর্য না সৌন্দর্য কোন অভিসারে যাব আমি, আহা কোন অভিসারে যাব আমি। ও ঝুনঝুন 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 নুপুর বাজে না, আমার ঝুনঝুন 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 নুপুর বাজে না। ও মন নিগড়া
বুঝতে পারি না। ওই রসচ্ছটার মাঝে হারিয়ে যাই আমি, ওই রসচ্ছটার মাঝে হারিয়ে যাই আমি। আমি বিনোদিনী একাকিনী, আমি বিনোদিনী একাকিনী, বনপথে এসেছি, বনপথে এসেছি। আজ যেন বন প্রবেশে পা চলে না, আমার চরণ চলে না, তবু ঝুনঝুন বাজে না, ঝুনঝুনে 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 ঘুঙ্গুর বাজে না। সন্ধ্যায় যুবতী পথের ধারে বসে পড়েছেন, বাঁশ পাতার শব্দ, বাঁশ পাতার স্পর্শে যেন তিনি কেঁপে উঠছেন। কে যেন স্পর্শ করে দিল রে বাবা, কে স্পর্শ করলো? আজকের গমন লীলার যেন কেউ না স্পর্শ করে, কেউ যেন স্পর্শ না করে, একটা মাছিও না, একটা মশাও না। পথের ধারে বসে বসে ভাবছে, জানি জানি, আমি জানি আমায় বৃদ্ধা হতেই হবে, রূপ রইবে না, যৌবন রইবে না। আর 5টা বেশ্যা বুড়িকে দেখেছি, তাও কেন জ্ঞান হয় না? তবুও যে দেহ ব্যবসা করছি আমি,